নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। প্রথমে ছাদ বাগানে চলে যাব, গিয়ে এখানে মিষ্টি কুমড়ো শাক হয়েছে, আমি কটা ডগা কেটে নেব। ভীষণ রোদ হচ্ছে, আমি কেটে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ডগা কেটে নেব। কেটে নিয়েছি আমি সবগুলো ডগা। এবার ভালো করে বেছে আমি ডগা পাতা পরিষ্কার করে আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রুই মাছের দুটো মাথা, এখানে লবণ হলুদ আগে থেকে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে দুটো ছোট সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে দেবো সরষের তেল। গরম হয়ে গেলে এবার মাছের মাথার দুটো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এবার একই কড়াইতে আমি দিয়ে দেবো আরও 2 চামচ সরষের তেল। তেলটা দেওয়া হয়ে গেলে, গরম হয়ে গেলে এবার 1 চামচ রাঁধুনি হাতে একটু তালুতে নিয়ে ডলে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরা ফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেবো দুটো রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। এবার 8-10টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। এখানে রসুন কাঁচা লঙ্কা বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়িয়ে নিলেই। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে লবণ হলুদ ছাড়াই একটু ভেজে নেব। এখানে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, একটু নাড়িয়ে নিয়েই এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ ঝাল আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুসারে দেবেন। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এবার দিয়ে দেবো কেটে রাখা শাক। শাকটা দিয়ে একটু মিশিয়ে নেব। একবার হলে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে। এখানে কতটা শাক দেখা যাচ্ছে, কিন্তু পরেই একদম কমে আসবে। দেখেন কমে এসেছে শাক। এবার আমি আর একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এবার ফুটতে দেব। ফুটে গিয়েছে, এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। আমার এখানে শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো। মাথাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আমি আরও 10 মিনিট এটাকে হতে দেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এবার মাছের মাথাটা ভেঙে দেব। একদমই মশলা ছাড়া সামান্য একটা রেসিপি, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এটাও আমি ভেঙে দেব। ভেঙে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব।
নাড়িয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি ঢেলে নেব। ঢেলে নিয়েই সার্ভ করে দেবো মিষ্টি কুমড়ো শাক দিয়ে রুই মাছের মাথার রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।